10, 15, 20, 30, 40 গোটা জীবনটা কাজ করার পর হয়তো কোনো বছরে গিয়ে একটা রেজাল্ট পাই। তোমরা নিশ্চয়ই যে বাল্ব আবিষ্কার করেছে থমাস এলভা এডিসন, ওনার কথা শুনেছো। হাজারটা জিনিসের উপর গবেষণা করে তারপরে উনি বাল্ব আবিষ্কার করেছেন। ঠিক এরকমই যে কোনো বিজ্ঞানী একটা জিনিসের উপর বহুদিন গবেষণা করে তারপরে সেখান থেকে একটা কনক্লুশন পায়। এমনটা ভেবো না যে এই জিনিসটা নিয়ে গবেষণা করছি এখনই রেজাল্ট পেয়ে যাবে। ঠিক একই জিনিস তোমাদের জন্য আমার সবসময় মেসেজ থাকে। মনে রাখবে সবসময় যে যখন তুমি কোনো একটা জিনিস রিপিটেডলি করেই যাবে, সেটাকে অ্যানালিসিস করবে, সেটাকে ভালো করে ভাববে যে কেন এই ভুলটা হচ্ছে, কেন এই জিনিসটা আসছে না, তখনই তুমি বুঝবে যে ওখান থেকে তোমার সফলতা আসতে চলেছে। আজকে না হোক, কালকে না হোক, পরশু না হোক, একদিন না একদিন আসবেই। ওই কিন্তু তোমার মধ্যে ডিসিপ্লিন, ডেডিকেশনটা ধরে রাখতে হবে। এই ডেডিকেশন, ডিসিপ্লিন নিটের ক্ষেত্রেও খুবই জরুরি। যারা নিট ক্র্যাক করেছে সবাইকে একটাই জিনিস শুনতে পাবে, আমি ডিসিপ্লিন মেনটেন করেছি, আমি খুব হার্ডওয়ার্ক করেছি, এবং যেগুলো আমার ভুল হতো সেগুলোকে অ্যানালিসিস করেছি। তোমরাও যদি নিট ক্র্যাক করতে চাও এই মন্ত্রটাই মনে রাখবে, ডিসিপ্লিন মেনটেন, রেজাল্ট আসুক না আসুক অ্যানালিসিস করবে, কি কি ভুল হচ্ছে সেগুলোকে শুধরানোর চেষ্টা করবে, এবং নিজের সঙ্গে কোনোদিন ধোকাধড়ি করবে না, ফাঁকিবাজি দেবে না। তাহলে নিটের সিলেকশন আরামসে হবে, যে কোনো একটা মেডিকেল কলেজে অবশ্যই পৌঁছাবে।